ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানে যে সমস্ত ছাত্রছাত্রী বেঙ্গলি অনার্স এবং জেনারেল পেপারটি রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করছি। তোমাদের মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3 এই তিনটি মডিউলে ভাগ করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। মডিউল 3 থেকে আমি শুরু করছি। প্রথমে যে সমস্ত প্রশ্নগুলো 10 মার্কের জন্য পড়বে তোমরা, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো এবং মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর শাক্ত পদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা সংক্ষেপে বিচার করো। 3 নম্বর প্রশ্ন কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। 5 নম্বর আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের কবি কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারায় মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে নারায়ণ দেবের কৃতিত্ব বিচার করো। 7 নম্বর শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। 8 নম্বর ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার পরিচয় দাও। মডিউল 3 জন্য এই প্রশ্নগুলো পড়লে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, শাহ মোহাম্মদ সগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর টিকা লেখো ইউসুফ জোলেখা। 3 নম্বর মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর কমলাকান্তের কাব্য কৃতিত্ব লেখো। 5 নম্বর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার পরিচয় দাও। 6 নম্বর অন্নদামঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে রেখো তোমার বন্ধুদের মধ্যে, যাতে তারাও বিশেষ উপকৃত হয়। এই চ্যানেলে দেওয়া যে প্রশ্নগুলো প্রতি বছরই প্রতিটি সেমিস্টারে খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রতিটি প্রশ্নই 100% কমন এসেই থাকে। তাই যদি মনে হয় তোমার কাছে প্রয়োজনীয় তাহলে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। মডিউল 2তে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 নম্বর বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের শ্রেষ্ঠত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পূর্বরাগ পর্যায়ের বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান আলোচনা করো। 6 নম্বর কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা আলোচনা করো। 6 নম্বর রামায়ণের সাহিত্যিক মূল্য ও জনজীবনে এর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। 6 নম্বর চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 মার্কের জন্য মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 1 নম্বর ভেরি ইম্পর্ট্যান্ট মালাধর বসুর ভাগবতের অনুবাদ গ্রন্থটির রচনায় কৃতিত্ব লেখো। 2 নম্বর বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার যৌক্তিকতা বিচার করো। 4 নম্বর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দাও। এবং 5 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান লেখো। এই গেল মডিউল 2 থেকে 5 মার্কের জন্য। আর রইল তোমাদের মডিউল 1, যে মডিউল 1-এর জন্য আমি দ্বিতীয় আরেকটি পার্ট 2 ভিডিও দেব। এইটা হলো আমার পার্ট 1 ভিডিও। এগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নাও, তারপর নেক্সট ভিডিওতে তোমরা মডিউল 1 থেকে কি প্রশ্ন তোমরা পড়বে সেটা আমি দিয়ে দেব। আর একবার দেখে নাও।
পার্ট 2 ভিডিওটি পেতে গেলে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত।